আমি সত্যি আজকে ভেবেছিলাম এখানে এসে দেখবো আজকের দিনটা অন্ততপক্ষে তৃণমূলের পক্ষ থেকে কেউ আসেনি। তারপরও তৃণমূলের পক্ষ থেকে আজকে এই ঘটনার পরেও যারা তৃণমূলের হয়ে বলতে এসছে এবং বাড়ি থেকে কতগুলো ছবির প্রিন্ট আউট নিয়ে এসছে বা এরপরে আমি জানি না অর্ণবদা কি বলবেন, আমি সত্যি কথা বলছি, বাঙালি সমাজ দীর্ঘদিন আপনাদের মুখগুলো মনে রাখবে, আপনাদেরকে অসম্ভব সম্মান করবে। দ্বিতীয় কথা আমি বলছি যে এই ঘটনাটার পরে কেউ আজকে বলতেই পারে যে ঘটনাটা ঘটেছে, তিনজন গ্রেপ্তার হয়েছে, যাদের নাম এফআইআরে ছিল গ্রেপ্তার হয়েছে, আমার সত্যি সেখানে বলার কিছু নেই। যদিও আমার কাছে এই প্রশ্নটা আমার মধ্যে আছে, এখানে দুজন আইনজীবী আছেন, কৌস্তব এবং আমাদের এক ভাই আছেন যিনি বললেন, আমিও আমার একটা কৌতূহল, আমি বুঝতে পারলাম না যে অভিযোগপত্রটা রয়েছে সেখানে এই অপরাধীদের নামটা, যারা অভিযুক্ত তাদের নামটা কেন ইনিশিয়ালসে রয়েছে। কোনোভাবে কি, আমি জানি না, এটা আমার একটা জিজ্ঞাস্য, এটা যে কোনোভাবে কি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে পুরো নামটা দেওয়া যাবে না, ইনিশিয়ালসে লিখতে হবে, কেন এই নাম তো হওয়ার কথা না, নাকি অন্য কোনো কারণে কোনোভাবে কোনো মিসগাইড করা হয়েছিল, কি হয়েছিল? কেন অভিযুক্তের নাম তো পরিষ্কার না দেওয়ার কোনো কারণ নেই। অভিযুক্তের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা যা পাওয়া যায়, ফোন নাম্বার থেকে শুরু করে যা পাওয়া যায় সব দেওয়া হবে অভিযোগপত্র, সেটাই স্বাভাবিক। আমি জানি এটা আমার একটা প্রশ্ন।